বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ খ্রিস্টান হও, আমার ভালোবাসা পাইবা আব্দুল্লাহ। শুধু তাই নয়, আমি যখন তোমাকে ভালোবাসবো তখন তো তুমি আমার হাতে আর বন্দী থাকবে না, ভালোবাসার উপহার আমি তোমাকে মুক্তি দিয়ে দিব। আব্দুল্লাহ, তোমার সম্মানার্থে আমার জেলখানায় আমি তোমার সাথে বিবাহ দিয়ে দিব। ও আব্দুল্লাহ, আমার রাজত্বের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব, বাকি অর্ধেকের মালিক তুমি আমার মৃত্যুর পরে হইবা। তুমি হয়ে যাবা এই বিশাল রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। রোম সাম্রাজ্য কত বড়, ভারতীয় উপমহাদেশের চাইতেও বড়। ভারত, বাংলাদেশ, পাকিস্তান মিলে যত বড়, তার চাইতেও আরো অনেক বড়। এসব কিছু আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দেওয়া হবে, পাবে। বিনিময়ে কি দিবে? জোরে বলেন। ঈমান দিবে। ঈমান। আমার কাছে যেটা আছে, আমি এটার দাম না বুঝলেও আমার দুশমন আমার তার দাম বুঝে, ঠিক না? ওরা কিন্তু বুঝে। এজন্য গোটা দুনিয়ার মধ্যে শুধুমাত্র মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য কোটি 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 ডলার ব্যয় করা হয়, শুধু আকীদা ঈমান নষ্ট করার জন্য। কারণ ওরা জানে নেক আমল যতটা, ঈমান নাই ওটার কোনো দাম নেই, ঠিক কিনা বলেন? কোনো দাম নাই। বিশাল বড় টাঙ্কি কিন্তু তলে ছিদ্র, পানি বললে থাকবে। ছোট্ট একটা গ্লাস কিন্তু ছিদ্র টিদ্র না, যেটুকু দিবে সেটুকুই থাকবে, ঠিক না? সেজন্য সবচাইতে বেশি ব্যয় করা হয় ইসলামের বিরুদ্ধে, ঈমানের বিরুদ্ধে। আমাদের দেশ সহ গোটা দুনিয়ার ভিতরে ঈমান বিধ্বংসী যত ফেরকা, যত আকীদা দেখেন, এগুলা এমনি এমনি গজায় নাই। এগুলার পেছনে ওই ইহুদি নাসারার ডলার আছে, টাকা আছে। এই যে রোহিঙ্গা মুসলমানদের পেছনে এনজিওরা মেহনত করতেছে, এমনি করতেছে মনে করেন? ঢুকতেই সাথে প্রথম বাম পাশে এক কলোনি বানাইছে তাদের জন্য, যারা খ্রিস্টান হবে ওদেরকে ওই জায়গায় আনবে, বিশেষ ফ্যাসিলিটি দিবে, একসময় ভিসার ব্যবস্থা করে বিদেশে নিয়ে যাবে। শর্ত হলো শুধু খ্রিস্টান হতে হবে। তাদের মিশন হলো এইটা। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে প্রস্তাব দেওয়া হলো, আব্দুল্লাহ, এই প্রস্তাব যখন আব্দুল্লাহকে দেওয়া হয়, আব্দুল্লাহর রক্তগুলা গরম হইতেছে। কারণ স্বাভাবিক, আমার আপনার কাছে কেউ যদি আসে, আসার পরে যদি আমার আপনার সবচাইতে প্রিয় জিনিসটা চায়, বিনিময়ে সে দিতে চায় আমি আপনি যাকে সবচাইতে বেশি ঘৃণা করি, তার মানে আমার সবচাইতে ঘৃণার বস্তু যেটা, সেটা আমাকে দিয়ে আমার প্রিয় বস্তু সে চায়। এমন প্রস্তাব দুর্বল কারো কাছে দিলেও তার মেজাজ গরম হবে, ঠিক না? ঠান্ডা মানুষের কাছেও বললে তার মেজাজটা গরম হয়ে যাবে। আর একজন প্রকৃত ঈমানদারের কাছে সবচাইতে দামি হলো তার ঈমান। আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে সবচাইতে দামি সম্পদ হলো ঈমান, সবচাইতে ঘৃণার বস্তু হলো কুফর। সেই কুফরি গ্রহণ করে ঈমানকে দিয়ে দিতে বলে। আব্দুল্লাহ ইবনে হুযাফার রক্ত গরম হয়ে গেছে, শরীরের লোম কূপ দিয়ে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে, পশমগুলা খাড়া হয়ে গেছে, চোখগুলা রক্তবর্ণ হয়ে গেছে। বসে থাকা আব্দুল্লাহ দাঁড়ায় গেছে, বাদশার দিকে ফিরে ঈমানি আওয়াজে ধমকের সাথে বলতেছে, এই রোমের কুকুর, তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ঈমান কিনতে চাস? তুই শুনে রাখ, এত তোর সামান্য রোম সাম্রাজ্য, তুই যদি আমাকে গোটা দুনিয়ার বাদশা বানায় দেস, আমি আব্দুল্লাহ আমার ঈমান তোর কাছে বিক্রয় করে দিব না। গোটা দরবার একেবারে নিস্তব্ধ, নীরব, কোনো কথা নাই। কারণ রোমের মানুষ কোনোদিন দেখে নাই রোম সম্রাটের উপরে কেউ গলার আওয়াজ উঁচু করে কথা বলতে পারে। এই জিনিস তারা কোনোদিন শুনে নাই, তারা কোনোদিন দেখে নাই। রোম সম্রাটের সামনে ধমকের সাথে চোখ রাঙা করে কথা বলতে পারে এমন মানুষ তারা কোনোদিন দেখে নেই। কেমন মানুষ বাদশার হাতে বদলি, এরপরেও কেমন ভাবে বাদশার প্রস্তাবটা ফিরাই দিল। পুরা দরবার নিষ্ঠুর, কোনো কথা নেই। বাদশার আগে ক্রোধে ভিতরে চলে গেছে, ভেতর থেকে ফরমান পাঠিয়ে দিল, যাও আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমানের শক্তি আমি দেখায় ছাড়ব। কত বড় সাহস, আবার প্রস্তাব ফিরায় দেয়। ও
ওকে জেলখানার মধ্যে আটকায় রাখবি, খাবারও দিবি না, পানিও দিবি না। বাদশাহর আদেশ, জেলখানার মধ্যে আটকায় রাখা হলো, খাবারও নাই, পানিও নাই। বাদশাহ ডাক্তারকে বলে রাখছে, ও ডাক্তার, যখন দেখবি অবস্থা বেশি খারাপ আমার কাছে এসে জানাইবি। বাদশাহর আদেশে জেলখানার মধ্যে আটকায় রাখা হলো, খাবারও দেওয়া হয় না, পানিও দেওয়া হয় না। 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে, খানা পানি কিছু নাই। যুবক আবদুল্লাহ দুর্বল হয়ে গেছে, জেলের মধ্যে শুয়ে আছে, বোঝা যায় না বেঁচে আছে নাকি মারা গেছে। ডাক্তার দরজা খুলে ভেতরে ঢুকলো, ওইটা দেখে আব্দুল্লাহর অবস্থা খারাপ। দৌড় দিয়ে চলে গেছে বাদশাহর কাছে, যে বলে, ও বাদশাহ, আব্দুল্লাহর অবস্থা কিন্তু বড় খারাপ, এখন যদি খানা পানি না দেওয়া হয় যে কোনো মুহূর্তে বড় বিপদ হতে পারে। ডাক্তার বাদশাহর কাছে চলে গেল। বাদশাহ এবার বলে, যাও, ওর জন্য খানা পানি নিয়ে যাও। বাদশাহ তো আহলে কিতাব, বাদশার খুব ভালো মতো জানা আছে হালাল আর হারাম খাবারের কি প্রভাব। হালাল খাবার যত সুস্বাদু হোক, যত প্রোটিন ওয়ালা হোক, যত ভিটামিন ওয়ালা হোক, ওই হারাম খাবার দৈহিক শক্তি বাড়াতে পারে ঠিক, কিন্তু ঈমানি শক্তি বাড়াতে পারে না। হারাম খাবার খেলে ঈমানি নূর চলে যায়, আমলের স্পৃহা চলে যায়, গুনার আগ্রহ জন্মায়। আর হালাল খাবার যত নরমাল হোক সেটা পান্তা ভাত মরিচ দিয়ে খায়, যদিও সেটা হালাল হয়, ওই হালাল খাবার মানুষের মধ্যে ঈমানের নূর বাড়ায় দেয়, আমলের আগ্রহ পয়দা করে, গুনার থেকে বাঁচার শক্তি প্রদান করে। বাদশাহ খুব ভালো মতো জানে, এই জন্য ডাক্তারকে বলে, ও ডাক্তার, যাও, আব্দুল্লাহর জন্য খাবার নিবা, শুয়োরের গোশত আর পানি নিবা, মেশানো পানি। ডাক্তার নিয়ে চলে গেছে, শুয়োরের গোশত আর মদ মেশানো পানি নিয়ে গেছে। যাওয়ার পর বাদশার আদেশে ডাক্তার আগে বলে দিছে, আব্দুল্লাহ, তোমার জন্য খানা পানি আনা হয়েছে, কিন্তু আব্দুল্লাহ, তোমার অবস্থা কিন্তু খারাপ, খানা পানি যদি না খাও তাইলে কিন্তু মরবা। কিন্তু শুনে রাখো, যেই খাবার সেটা হলো শুয়োরের গোশত আর মদ মেশানো পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফা যদিও খাবারের অভাবে দৈহিকভাবে দুর্বল, কিন্তু ঈমানের দিক দিয়ে দুর্বল নয়, বরং যত দিন যায় তার ঈমানের দিক দিয়ে আরো শক্তিশালী হয়। কারণ কোন ব্যক্তির যখন ঈমানি পরীক্ষা সামনে আসে, সে যদি সেটার উপরে অটল থাকতে পারে, তার ঈমানের শক্তি আরো বাড়ে। আবার আল্লাহ তাআলা কোন ব্যক্তির ক্ষেত্রে এমন পরীক্ষা নেন না যেই পরীক্ষায় পাস হওয়ার মতো যোগ্যতা তার নাই। কারণ স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আশাদ্দুন নাসি বালা আল আমবিয়া সুম্মা আল আমসালু ফাল আমসাল। ধারাবাহিকতার ক্রমান্বয়ে পরীক্ষার কঠোরতা কমে। নবী আলাইহিস সালামের যেই পরীক্ষা, সেটা সাহাবাদের নেন না। কারণ নবী আলাইহিস সালামের পরীক্ষা যদি সাহাবাদের ব্যাপারে নেওয়া হয়, এটা ফেল। সাহাবাদের পরীক্ষা যেমন নেওয়া হয়েছে, তাবেঈনদের ক্ষেত্রে ওই পরীক্ষা আসে না। যদি সাহাবাদের সমপরিমাণ পরীক্ষা যদি তাবেঈনদের বেলায় নেওয়া হয়, তাহলে তাবেঈনরা ফেল। যেই ছেলেটা ক্লাস 5-এ পড়ে, 8-এ পড়ে, যত ভালো স্টুডেন্ট হোক, যত মেধাবী হোক, ওকে যদি ক্লাস 10 তথা এসএসসি পরীক্ষা ডাইরেক্ট দিতে বলা হয় 8-এর পর, ও যত ভালো ছাত্র পাস করবে, ও ফেল করবে। কারণ ওই পর্যায়ে সে পৌঁছায় না, ওইখানে পরীক্ষা পাস করার যোগ্যতা তার হয় না। আর দুনিয়ার কোনো এক্সামিনার এমনটা করবে না, ক্লাস 8-এর ছাত্ররে ক্লাস 10-এর প্রশ্নপত্র দিয়ে বলবে না যে পরীক্ষা দাও। দিবে বলে? যদি দেয়, জুলুম হবে না? ওর যতটুকু জ্ঞান আছে, সামর্থ্য আছে, এর বেশি ওর কাছ থেকে বের করার অপচেষ্টা করে, এটা তো জুলুম হবে। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু ঈমানের পাওয়ার দিবেন, মূলত পরীক্ষা ওই পর্যায়েরই নেন। কিন্তু সবাই পাস করতে পারে না, কারণ হলো সবার ঈমানের অবস্থা একরকম থাকে না। যেমন 10টা ছেলে একসাথে এসএসসি পরীক্ষা দিবে, একই ক্লাসের মধ্যে তারা পড়ে,
9 এর পর থেকে নিয়ে 2টা বছর তাদেরকে পড়ানো হয়, সেগুলাই এসএসসি পরীক্ষায় আসে, ঠিক না? 10 জন ছাত্রের সবাই তো সমান না। 5 জন ছাত্রের ইচ্ছা তারা এ ক্লাস পাবে, তারা ভালো মতো লেখাপড়া করে। বাকি 5 জন বলেও কোনোদিন বই খাতার কাছেও যায় না, ওর যে কয়টা বই আছে ও জানে না। এই 10 জন যখন একসাথে পরীক্ষার হলের মধ্যে গেল, যাওয়ার পরে বলেন তো ওদের জন্য কি প্রশ্ন আলাদা হবে নাকি এক প্রকারেরই হবে? একই প্রকার হবে। এখন যে 5 জন লেখাপড়া করছে আর যে 5 জন করে নাই, এই এক প্রশ্ন 2 গ্রুপের কাছে কি সমান লাগবে? যে পড়ে নাই ও দেখার পরে কি লেখছে, এ কোন জায়গা থেকে লিখছে? আর ওই যে 5 জন লেখাপড়া করেছে ওরা বলবে ওরে বাবা যা ভাবছিলাম তাই, 80 আশা করছি 95 তো পাবো, ঠিক কিনা বলেন? এখন যদি ওই যে 5 জন প্রশ্নইটার বাইরে কি ওরা যদি আন্দোলন করে যে আমরা মানি না, মানবো না, এই প্রশ্নে পরীক্ষা হবে না, ওদের দাবি মানা হবে না? এক্সামিনার বলবে এই 2টা বছর করছো কি, যা পড়ানো হয়েছে তাই আসছে, তুমি পারো নাই, এটা তোমার অযোগ্যতা, ঠিক কিনা বলেন? সেজন্য প্রতিটা জামানায় ঈমানের স্টেপ আছে। এই পরীক্ষা যখন আসে কিছু মানুষ পাস করে, কিছু মানুষ ফেল করে। যেই মানুষগুলা ফেল করে এরা যদি বলে না না পরীক্ষাটা কঠিন হয়ে গেছে, তাদেরকে বলা হবে তোমরা তো ঈমানের যত্ন নাও নাই, এর জন্য পরীক্ষা দায়ী নয়, বরং তোমাদের অযোগ্যতাই দায়ী। সেজন্য ঈমানের উপরে যখন পরীক্ষা আসে, সবরের উপরে যদি থাকা যায়, ঈমানের পাওয়ার বাড়ে। আব্দুল্লাহর উপরে দিন যায় আর ঈমানের পরীক্ষা হয়, আব্দুল্লাহর ঈমানি শক্তি বাড়ে। আব্দুল্লাহর কাছে যখন বলা হলো আব্দুল্লাহ তোমার জন্য দেওয়া হয়েছে শুয়োরের গোশত আর মদ মেশানো পানি, খাইলে বাঁচবা না খাইলে মরবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা যদিও দৈহিক দিক দিয়ে দুর্বল, কিন্তু ঈমানের দিক দিয়ে সবল। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে ও ডাক্তার এগুলা সরায় ফেল, আমি আব্দুল্লাহ যদি মরেও যাই হারাম খাবার আমার ঠোঁটে লাগাবো না। ডাক্তার চলে গেছে বাদশার কাছে ফলাফল জানাইতে, যায় বলে ও বাদশাহ কেমন মানুষ বুঝতে পারলাম না, জীবন চলে যাওয়ার মতো অবস্থা, খাবার নিয়ে গেলাম হারাম বলে সেই খাবার খেলো না, মরবে তাও হারাম খাবে না। বাদশাহ এবার আরেকটু রাগ হয়ে গেল, বলে আগামী দিন সকাল বেলায় বড় পাত্রের মধ্যে তেল গরম করবা। বাদশাহর আদেশে বড় পাত্রে তেল গরম করা শুরু হয়ে গেল। বাদশাহ সকাল বেলায় আদেশ করলেন যাও আব্দুল্লাহ ইবনে হুযাফাকে হাজির করো। বাদশাহর আদেশ, দুর্বল আব্দুল্লাহ 2 জনের কাঁধে ভর করে বাদশাহর সামনে উপস্থিত। এক পাশে ফুটন্ত তেল টকবক করতেছে। বাদশাহ ওই তেল দেখায় বলে আব্দুল্লাহ এখনো সুযোগ আছে, কথাটা মেনে নাও, যদি আমার কথা মেনে নাও বেঁচে যাইবা, যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটাও পূরণ করা হবে। আব্দুল্লাহ তার অবস্থার উপরে অনড় বলে বাদশাহ জীবন দিব তবু ঈমান দিব না। বাদশাহ আব্দুল্লাহকে দেখাতে চায় তার পরিণতি কি হবে। বাদশাহ আদেশ করলো যাও জেলখানা থেকে একজন মুসলমান কয়েদি ধরে আনো। বাদশাহর আদেশে একজন মুসলমান কয়েদি ধরে আনা হলো। বাদশাহ আদেশ করলো যাও ওকে তেলের মধ্যে ফালায়া দাও। বাদশাহর আদেশে ওই কয়েদিকে যখন ফুটন্ত তেলের মধ্যে ফালায়া দেওয়া হলো, মুহূর্তের ভিতরে হাঁটু থেকে মাংস আলাদা হয়ে গেল, কিমা বাজার মতো হয়ে গেল, শাহাদাতের অমীয় সুধা পান করলো। বাদশাহ আবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে আব্দুল্লাহ এখনো সময় আছে, কথা মেনে নাও, নাইলে ওর যা পরিণতি হয়েছে তোমারও তা পরিণতি হবে। স্বর্ণের দাম কখন বাড়ে, স্বর্ণ কখন বেশি খাঁটি হয়, যেই স্বর্ণ যত আগুনে পুড়ে সেই স্বর্ণ তত খাঁটি হয়। স্বর্ণের থেকে যদি খাঁট বের করার প্রয়োজন হয়, স্বর্ণকার স্বর্ণকে আগুন দিয়ে পুড়ায়। যেই স্বর্ণ বেশি সুন্দর বানাতে হয়, যেই অলংকার দেখতে যত সুন্দর হয়, ওই অলংকারকে স্বর্ণকারের পিটুনি তত বেশি গাইতে হয়।
তার মানে স্বর্ণ দামি এবং সুন্দর হবে তখন, স্বর্ণ যখন পূর্বে বেশি পিটানি খাবে বেশি তখন, ঠিক না? স্বর্ণ যদি বলে না আমার সুন্দর দেখাইতে হবে কিন্তু আমার পিটাইতে পারবো না, আমি 1 নম্বর খাঁটি হব কিন্তু আমার পুড়াইতে পারবো না, সম্ভব? সম্ভব। বেশি পূর্বে বেশি পিটাবে, ওই স্বর্ণ খাঁটি হবে, ওই স্বর্ণটা দেখতে সুন্দর হবে। অনুরূপ ভাবে যখন ইমানের উপরে চাপ আসে, ইমানের উপরে আঘাত আসে, ইমানের শক্তি বাড়ে। আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই অবস্থা দেখার পরেও অনড় বলে জীবন দিব তবু ইমান দিব না। বাদশাহ এবার বলে দাও ওকেও তেলের মধ্যে ফেলায় দাও। বাদশাহর আদেশে দুইজন ধরে ধরে তেলের দিকে নিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা কান্না শুরু করে দিল, চোখ দিয়ে পানি পড়তেছে। ওই দুইজন মনে করছে ভয়ে কান্দে, কারণ এতদিন তো আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ওরা কান্না করতে দেখে নাই। একজন দৌড় দিয়া চলে আসছে বাদশাহর কাছে। বাদশাহর কাছে এসে বলে, ও বাদশাহ, আব্দুল্লাহ ইবনে হুযাফা কান্না করতেছে, মনে হয় মরার ভয় হয়, জীবনের জন্য মায়া হয়। এখন যদি আপনি পুনরায় আবার প্রস্তাব দেন তাহলে হয়তো আপনার কথা মেনে নিতে পারে। বাদশাহ এবার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ দাঁড়াও, কান্না করো কেন? মৃত্যুর ভয় হয়, জীবনের জন্য মায়া লাগে, পরিবার পরিজনের কথা মনে পড়ে নাকি ও আব্দুল্লাহ? বাদশাহ প্রশ্নের জবাবে বলে, না বাদশাহ, না না, মুসলমান ইমানদার সে কখনো মৃত্যুর ভয় কাঁদে না। যার ঈমানি দুর্বলতা, আমল খারাপ, ওই লোকটাই মৃত্যুকে ভয় পায়, আল্লাহর সাথে মুলাকাতের ভয় পায়। আর যেই লোকটার আমল ভালো, যেই লোকটা প্রকৃত ইমানদার, সে খুব ভালো মতো জানে মৃত্যু হলো একটা পর্দা, পর্দার এপারে দুনিয়া, ওপারে হলো আল্লাহর জান্নাত। তার মরার ভয় কি আছে? সে তো মরার পরে জান্নাতে চলে যাবে, ঠিক না? ওপারে দুনিয়া, এপারে দুনিয়া, ওপারে আল্লাহর জান্নাত। বাদশা বলে, আব্দুল্লাহ তাহলে কান্না করো কেন? কান্নার কারণ কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, ও বাদশা, আল্লাহ তাআলা তো আমাকে একটা মাত্র জীবন দিয়েছে, একটা জীবন একবার ঈমানের জন্য আল্লাহর জন্য কুরবান করা যায়। আমার তো মন চায় আমার আল্লাহ আমাকে শত শত জীবন দিবে, আর এই শত শত জীবন আমি শত শতবার আল্লাহর জন্য কুরবান করে দিব। এই অশ্রু আনন্দের অশ্রু, কারণ প্রতিটা মুমিনের অন্তরে শাহাদাতের তামান্না থাকা চাই। কোন মুমিন সে মুমিন, কিন্তু তার অন্তরে শাহাদাতের তামান্না নাই। এই অবস্থায় যদি কেউ মারা যায়, সে এক প্রকার নিফাকের উপরে মারা যাবে। এই জন্য প্রতিটা মুমিনের অন্তরে তামান্না থাকবে শাহাদাতের তামান্না। আব্দুল্লাহ ইবনে হুযাফার তামান্না তো শাহাদাত। এই শাহাদাত যখন নসিব হচ্ছে, এটা তো আনন্দের ব্যাপার, কষ্টের ব্যাপার না। ঈমানের কারণে তাদের থেকে দুনিয়া পেশ করা হয়েছে সামনে, দুনিয়া সরায় দিয়ে ঈমানকে ধরে রাখছে। তারা এক ঈমানের জন্য শত জীবন দিলেও আল্লাহ সেই শত জীবন দেওয়ার জন্য তৈরি আছে। আর আমাদের অবস্থা হলো, এক জীবন বাঁচানোর জন্য ঈমান শতবার যদি বেচা লাগে তাও বেচতে লাগে, ঠিক কিনা বলেন? কতজন বেচবে? সামনে দেশে শুরু হইতেছে হলো ইউনিয়ন পরিষদ নির্বাচন। এক ইউনিয়ন থেকে 5, 7, 8, 10 জন ক্যান্ডিডেট চেয়ারম্যান। প্রতিটা বড় বাজারে 5-7 জনের অফিস আছে। কিছু মানুষ তো বাড়ি বইলেই বসবে যে এই যে চেয়ারম্যান ইলেকশন যতদিন চলে তুমি বাড়ি আমার চাইল্ড দিও না। কেন? বাজারে অফিস হলো 7-8 জন চেয়ারম্যান, এগুলা খেয়েই তো শেষ করতে পারবে না, ঠিক কিনা বলো? সবারটা খাবে, ভোট দিবে একজন। আমাদের অভ্যাসটা এরকম, আমরা দুনিয়ার জন্য ঈমান ত্যাগ করি, আর তারা ঈমানের জন্য দুনিয়া ত্যাগ করছে। তাদের সম্পর্কের মাপকাঠি ছিল ঈমান। ঈমানের কারণে তারা বন্ধুকে শত্রু বানাইতো, শত্রুকে বন্ধু বানাইতো। আর আমরা নির্বাচনে জেতার জন্য দুই ভাই মারামারি করে একজন আরেকজনকে মেরে ফেলে, ঠিক না? বলছে না কিছুদিন আগে নির্বাচন নিয়ে দুই ভাই, এক ভাই আর এক ভাই মেরে ফেলেছে। এরা শত্রু বানায় দুনিয়ার সাথে,
আর সাহাবায়ে কেরাম বন্ধু শত্রু বানিয়েছে ঈমানের সাথে, ঠিক কিনা বলেন? যেই আয়াতটা আমি তিলাওয়াত করেছি, আয়াতটার দিকে যাওয়ার আগে শানে নুজুলটা একটু বলার দরকার। মুফাসসিরিনে কেরাম অনেকগুলো শানে নুজুল বর্ণনা করেছেন। প্রসিদ্ধ যেটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হাজির হলেন, হিজরত করে মক্কা থেকে মদিনায় দ্বিতীয় হিজরিতে সংগঠিত হলো ঐতিহাসিক বদরের জিহাদ। এই জিহাদ সম্পর্কে ইসলামের ইতিহাস সহ যারা ইতিহাস লিখেছেন, ঐতিহাসিকগণ বর্ণনা করেন বদরের যুদ্ধ হলো এমন একটা যুদ্ধ যেই যুদ্ধের ফলাফলের উপরে নির্ভর করতেছিল দুনিয়ার মধ্যে ইসলাম এবং মুসলমান টিকবে কি টিকবে না, থাকবে কি থাকবে না। কারণ বদরের যুদ্ধের সময় মক্কার কুরাইশ কাফেররা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আসছে যে মুসলমানদেরকে চিরতরে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিবে। তাদের মিশন হলো এটা। যুদ্ধের প্রেক্ষাপট তো লম্বা। সর্বশেষ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসছে যে কুরাইশ কাফেররা 1000 সশস্ত্র কাফের যুদ্ধ করার জন্য আসছে, যুদ্ধ না করে তারা ফিরবেই না। একে তো দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হলো, প্রচন্ড গরম। দ্বিতীয়ত লড়াই করার জন্য লোকবল নাই, অস্ত্রের বল নাই। নবীজি চিন্তিত হয়ে গেলেন, ভাইরে না জানি আমার উম্মত এখন যদি যুদ্ধের কথা বলি অস্বীকার করে বসে। কারণ মুহাজিরেরা তো যুদ্ধ করবে, কেউ বাবার বিরুদ্ধে, কেউ ভাইয়ের বিরুদ্ধে, কেউ বন্ধুর বিরুদ্ধে, কেউ প্রতিবেশীর বিরুদ্ধে, কেউ বংশের লোকের বিরুদ্ধে। না জানি তারা অস্বীকার করে বসে। আবার আমার সাহাবীরা ঈমানের জন্য কত ত্যাগ। যেই লোকটা মক্কায় থাকতে কোনো অভাব ছিল না, ঈমান আনার কারণে কাফেরদের অত্যাচারে হিজরত করলো, সব সম্পদ শেষ, আজকে গরিব হয়ে গেছে। যেই লোকটার পোশাকের অভাব ছিল না, এই লোকটা ঈমান আনার কারণে হিজরত করলো, আজকে পোশাকের অভাব। যার খাবারের কোনো অভাব ছিল না, এই লোকটা আজকে ঈমান আনার কারণে তার খাবারের অভাব। এখন যদি বলি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, না জানি এই মানুষগুলা বলে বসে, ইয়া রাসূলুল্লাহ ঈমানের জন্য এত কিছু ত্যাগ করলাম, এখন কি জীবনটাও দিতে হবে নাকি? মুসা আলাইহিস সালামের উম্মত আল্লাহ তাআলার কত কুদরত দেখছে আর কত নিয়ামত খাইছে, এরপরেও যুদ্ধ করতে রাজি না, ঠিক না? আল্লাহ তাআলা কত ক্ষমতা দেখাইছেন তার। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে বারবার দাওয়াত দিলেন, ফেরাউন তার অবস্থার উপরে অটল, কোনো পরিবর্তন নাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলল, মুসা আপনি আপনার উম্মতদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যান। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশে তার উম্মতদেরকে নিয়ে রাতের আঁধারে রওনা হয়ে গেলেন। চলতে চলতে রাতের শেষ প্রহরে পৌঁছে গেলেন সাগরের পাড়ে। মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে অপেক্ষমান, কখন দিনের আলো ফুটে উঠবে আর পার হওয়ার ব্যবস্থা হবে। অপর দিক দিয়ে রাতের বেলায় ফেরাউনের কাছে খবর চলে গেল, ফেরাউন আপনার শত্রু মুসা, সে কিন্তু বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে গেল। ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে দাওয়া শুরু করছে পেছনে। দিনের আলো ফুটে উঠছে, রাতের আধার কেটে গেছে। এমন অবস্থায় একদল আর একদলে দেখতে পাইতেছে। মুসা আলাইহিস সালামের উম্মত দেখতেছে ওই যে ফেরাউন তার বাহিনী নিয়ে আমাদের দিকে এগিয়ে আসে। আবার মুসা আলাইহিস সালামের উম্মত দেখতেছে এটা। ফেরাউন দেখে ওই যে মুসা আলাইহিস সালাম তার উম্মত সহ সমুদ্রের পাড়ে দাঁড়ায় আছে। ফেরাউন চিন্তা করে আজকে এদেরকে সমূলে নাশ করে দেওয়া হবে, হয়তো আমাদের অস্ত্রের আঘাতে মরবে, না হয় সমুদ্রের চুগলি খায় মরবে। ফেরাউন তার বাহিনী নিয়ে অগ্রসর হয়। এমন অবস্থায় বনি ইসরাইলের অবস্থা তো চূড়ান্ত পর্যায়ের খারাপ। আল্লাহ তাআলা সেই অবস্থার কথা ফেরাউন কারীমের মধ্যে বর্ণনা করেন। আল্লাহ বলেন, ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ তাআলা বলেন, যখন এক পক্ষ অপর পক্ষকে দেখতে পাইল, মুসা আলাইহিস সালামের সাথীরা বলে, ইন্না লামুদরাকুন,
মুসা আমরা তো ধরাই পড়ে গেছি, মইরাই গেছি, আজকে আর বাঁচার কোনো উপায় নাই, কোন পথে আসলাম, কি হবে? মিশরে তো কোনো মতো পয়সা ছিল, গোলাম থাকলেও আজকে তো সব শেষ, গোষ্ঠী শুদ্ধা সব শেষ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম তো নিজের সিদ্ধান্তে এই পথে আসেন নাই, মুসা আলাইহিস সালামকে ওই পথে আসার আদেশ করেছে কে? পয়গম্বর আলাইহিস সালামের ঈমান শুধু বাড়ে, তাদের ঈমানের পাওয়ার শুধু বাড়ে, আল্লাহর প্রতি আস্থা শুধু বাড়ে, কিন্তু আমাদের গুলো আপ ডাউন করে, আমাদের অবস্থা এরকম। কিন্তু পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি তো জানেন আল্লাহ তাআলা যেহেতু আসতে বলেছেন, বিপদ যত বড় হোক, যত সন্নিকটে হোক, বিপদ থেকে উদ্ধার করবেন কে? মুসা আলাইহিস সালাম এটা জানেন, ওনার তো সেই আস্থা আছে, কিন্তু উম্মত তো ভয় পেয়ে গেছে। মুসা আলাইহিস সালাম হলেন বনি ইসরাইলদের নেতা, প্রতিটা নবী তার উম্মতদের নেতা। দুনিয়ার নেতার নেতৃত্ব ভিন্ন জিনিস। কোন মুমিন যদি সর্বোচ্চ শিখরে নেতা হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ না করতে পারে, তাহলে ওই লোকটা কিয়ামতের ময়দানে সর্বশায়ী ধরা পড়ে যাবে। সেজন্য আমাদের নেতা হলেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার নেতাদের নেতৃত্বের একটা লিমিটেশন আছে, সময়ের লিমিটেশন আছে, স্থানের লিমিটেশন আছে। আপনাদের এলাকার মাননীয় এমপি মহোদয় যিনি, উনি যদি চট্টগ্রাম শহরে যায় নেতৃত্ব দেখাইতে চান, ওই জায়গার এমপি সাহেব বলবে আপনি আপনার এলাকায় গিয়ে নেতামি করেন, এখানে আছেন না, ঠিক কিনা বলেন? ওই এরিয়ার আপনার নেতৃত্বের এরিয়া, এই জায়গায় আপনার কোনো থানা নেই। এই নেতৃত্বের মেয়াদ হলো 5 বছর। কয় বছর? 5 বছর। 5 বছর পরে আবার নতুন করে নির্বাচন হবে। নমিনেশন যদি পান, জয়ী যদি হন, আবার 5 বছরের জন্য নেতা। যতবার এমপি হোক না কেন, মানুষ তো মরতেই হবে একসময়, উনিও তো মারা যাবে। উনি মারা যাওয়ার পরে ওনার সম্মানার্থে এই এলাকায় আর নতুন এমপি সাহেব দেওয়া হবে? দেওয়া হবে নাকি উনি থাকবে মরার পরে? এমপি সাহেব থাকবে না, ওনার দাফন হওয়ার আগে, ওনার দাফন হওয়ার আগে কে পরবর্তী এমপি হবে সেটা নির্ধারিত হয়ে যায়। তাহলে দুনিয়ার নেতাদের নেতৃত্বের একটা লিমিটেশন আছে, সময়ের, স্থানের, হায়াতের। হায়াত শেষ, নেতৃত্ব শেষ, লিমিটেশনের বাইরে নাই। মেয়াদ শেষ, নেতৃত্ব শেষ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের কোনো লিমিটেশন নাই। সুবহানাল্লাহ। সেটা সময়ের হোক, স্থানের হোক, হায়াতের হোক। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব কেমন? আল্লাহ তাআলা বলেন, আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতিহা প্রতিদিন প্রতি রাকাত নামাজে তিলাওয়াত করি। আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আল্লাহ হলেন রব্বুল আলামিন। সেই আল্লাহ বলতেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলতেছে হাবিব, আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত করে পাঠিয়েছি। আল্লাহ হলেন রব্বুল আলামিন আর নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ জানিয়ে দিয়েছেন আমার রুবুবিয়্যত যত দূর, আমার হাবিবের নবুয়তিও তত দূর। তিনি শুধু সামনে যারা আসবে তাদের নবী এমনটা নয়, বরং তিনি নবীদেরও নবী। ঠিক কিনা বলেন? নবীজির নেতৃত্বের কোনো নির্দিষ্ট সময় নাই। তিনি হলেন সাইয়্যিদুল কাউনাইন। দুনিয়ায় থাকতে নেতা, দুনিয়া থেকে চলে গেছেন, নেতৃত্ব নাই এমনটা নয়। ১৫০০ বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন। এখন যদি কেউ নবীজির স্থানে কাউকে দাঁড়া করতে চায়, নিঃসন্দেহে সে বেঈমান, সে কাফের।
নবীজির নেতৃত্ব এখনো আছে, ওনার নেতৃত্ব দুনিয়ায় আছে, ছিল, থাকবে। শুধু দুনিয়ায় না, নবীজির নেতৃত্ব কিয়ামতের দিন থাকবে। জান্নাতের মধ্যেও নবীজি নেতা, নবীজির নেতৃত্ব হলো অনন্তকাল। সুতরাং নবীজিকে নেতা হিসাবে গ্রহণ করা দরকার। কিয়ামতের দিন তাআলা প্রত্যেকটা মানুষকে তার নেতা সহ ডাকবে। আল্লাহ বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। প্রত্যেকটা মানুষকে তো তার নেতা সহ ডাকা হবে। এখন যদি আমার মূল নেতা হয় গাঁজাখোর, কি হবে অবস্থা? আমি যদি নেক কাজও করি, গাঁজাখোরের সামনে দেওয়ার পরে সাইড আমার খারাপ হয়ে যাবে, ঠিক কিনা? আমার নেতা গোমসো, আমার নেতা দুর্নীতিবাজ, আমার নেতার ক্যারেক্টার খারাপ, এর যদি আল্লাহর সামনে পেশ করা হয় যে এই যে আমার নেতা, অবস্থা কি হবে চিন্তা করছেন? কেউ যদি নেতা আমলও করে, ওর নেতার লাগেও সাইজ হয়ে যাবে। আর যদি নবীজি নেতৃত্বের সর্বোচ্চ শিখরে অবস্থান দিয়ে যদি নবীজিকে নেতা হিসাবে গ্রহণ করা যায়, কিয়ামতের ময়দানে আমলের ত্রুটি হতে পারে, কিন্তু নবীজি সুপারিশ করে হয়তো জান্নাতের ব্যবস্থা করবে। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের নেতা। নেতাদের কাজ হলো যখন তার সহযোগীরা চিন্তায় থাকবে তখন সান্ত্বনা দিবে। দুনিয়ার নেতারাও তাদের কর্মীদেরকে সান্ত্বনা দেয়, কিন্তু দুনিয়ার নেতাদের বক্তব্য আর পয়গম্বর আলাইহিস সালামের বক্তব্যের মধ্যে তফাৎ আছে। দুনিয়ার নেতাদের বক্তব্যের মধ্যে শুধু আশ্বাস থাকে, বিশ্বাস থাকে না। খালি বক্তব্য দেওয়ার সময় কোনোটা না বলবেন, রাস্তা বাড়ি ঘাট সব হ্যাঁ করবো, হবে, দেন ভোট দেন, হবে, নির্বাচিত করেন, হবে, শুধু বলে হবে হবে হবে। আমরা বলি কবে 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 কবে, ঠিক কিনা বলেন? না, আমাদের এলাকার অবস্থা 20 বছর আগে যে রাস্তার অবস্থা যেই এখন সেই 4 বার চেয়ারম্যান ইলেকশন হয়ে গেল, প্রত্যেক চেয়ারম্যান ভোটাভুটির আগে এসে বলে আমার নির্বাচিত করেন, রাস্তা পাকা হয়ে গেল। উনি যখন ভোট চাইছে তখন মোটামুটি পাকা ছিল, একটু খারাপ ছিল। 20 বছর পর ওই কথা শুনতে শুনতে এখন রাস্তার মাটি উঠে গেছে, রাস্তাই গায়েব হয়ে যাওয়ার অবস্থা। তা এনাদের বক্তব্যের মধ্যে আশ্বাস থাকে কিন্তু বিশ্বাস। হকারদের আমাদের গুলিস্তানে হকার আছে, ওরা ওষুধ বিক্রয় করে। এখন একটু জবাব দিয়ে দিয়ে ওষুধ বিক্রয় করে, ওষুধ 10 টাকার ওষুধ দিয়ে এমন লেকচার দিবে, সব রোগ ওই 10 টাকার ওষুধে সেরা যায়। কত মানুষ যে ওই ওষুধ কিনে, কেনার পরে যদি ওরা জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি যে কিনলেন এটাই ওষুধ, অসুখ সারবে? বলে না রে ভাই, সারবে না। তাহলে কিনলেন কেন? তোমায় ওর বক্তব্যে এমন ভাবে আমি বিমোহিত হয়ে গেছি, অটোমেটিক ওইটা আমি কিনতে বাধ্য হয়ে গেছি। আমাদের দেশের মানুষের অবস্থা এই, আশ্বাস পাইতে পাইতে আমরা টেরই পাই না কোনটা মিথ্যা আর কোনটা সত্য। আর নবী আলাইহিস সালামের বক্তব্যের মধ্যে চূড়ান্ত পর্যায়ের বিশ্বাস থাকে। কারণ দুনিয়ার নেতারা যখন বক্তব্য দেন, সেই বক্তব্য দেন দুনিয়ার স্বার্থে, সেখানেও বক্তব্য দেন আর আরশে আজিমের মালিকের পক্ষ থেকে যে বক্তব্য আসে, সেই বক্তব্যটাই নবীগণ তার উম্মতের কাছে পেশ করে। মুসা আলাইহিস সালামের উম্মত বলতেছে, ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গেলাম, ধরা পড়ে গেছি, কোনো সন্দেহ নাই। দুইটা তাকিদ যোগ করে বলছে, তার মানে সুনিশ্চিত মৃত্যু, বাঁচার কোনো উপায় নাই, ধরা তো পড়েই গেছি। মুসা আলাইহিস সালাম এবার দাঁড়ায় গেলেন, বক্তব্য দিলেন। কারণ এদের সামনে বক্তব্য দেওয়াটাও কঠিন, বক্তব্য হতে হবে জানে মানে। কারণ এদের অবস্থা হলো, এরা এদের নবীদেরকে প্রশ্ন করতে করতে অবস্থা ঠাইখানা ফেলতে যায়। ক্ষুদ্র বিষয় নিয়ে প্রশ্ন করতে করতে তিলকে তাল বানায় ফেলে। এমন বক্তব্য দিতে হবে যাতে করে তাদের অন্তরে আগত অনাগত সম্ভবত সব ধরনের প্রশ্নের জবাব হয়ে যায়। এমন জবাব, এমন বক্তব্য দিতে হবে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন, ওরা বলল ইন্না লামুদরাকুন। আল্লাহ তাআলা বলেন, মুসা আলাইহিস সালাম বললেন কি? মুসা আলাইহিস সালাম বলেন কাল্লা। ওরা বলে ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বলে কখনো নয়,
এখনো ধরা পড়বো না, পরেও ধরা পড়বো না, কোনোদিন ধরা পড়বো না। ওদের প্রশ্ন হতে পারে, ও মুসা, সামনে দরিয়া, ওই যে কাছে ফেরাউনের বাহিনী, ধরা পড়বো না এর নিশ্চয়তা কি? আমাদের কাছে তো অস্ত্র নাই, ওদের কাছে তো অস্ত্রের অভাব নাই। মুসা আলাইহিস সালাম বলেন, ইন্না মাইয়া রাব্বি, ওদের কাছে অস্ত্র আছে ঠিক, আমাদের কাছে যা আছে তা নাই। আমাদের সাথে আছে রব, আমাদের সাথে কে আছে? রব যদি থাকে কোনো চিন্তা আছে নাকি? মুসা আলাইহিস সালাম বলেন, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, তিনি পথ দেখা দিবেন, আল্লাহ তাআলা পথ দেখা দিলেন। আল্লাহ বলেন, ফাআউহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। আল্লাহ তাআলা বলেন, আমি মুসা আলাইহিস সালামের কাছে প্রত্যাদেশ পাঠাইলাম, মুসা আন ইদরিব বিআসাকাল বাহর, তুমি তোমার হাতের লাঠিটা দিয়া সমুদ্রের উপরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করলে, লাঠির আঘাতে সমুদ্রের কি হতে পারে? নাইলে ছোট্ট একটা ঢেউ হবে। কিন্তু মুসা আলাইহিস সালাম মারলেন লাঠি দিয়া বাড়ি, ফানফালাকা, এক বাড়িতে সাগর দ্বিখণ্ডিত হয়ে গেল। ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম, দুই ভাগ, দুই দিকে উঁচু হয়ে গেল, পাহাড় সদৃশ্য উঁচু দেয়ালের মতো রাস্তা হয়ে গেল। মুহূর্তের ভিতরে আল্লাহর আদেশে ওই রাস্তা শুকনা টনটনা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউন বিজুনুদিহি বাগিয়ান ওয়া আদওয়া। আল্লাহ তাআলা বলেন, আমি বনি ইসরাঈলদেরকে সাগর পার করাইলাম, নিরাপদে পৌঁছায় দিলাম। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে নিরাপদের দিকে, নিরাপদ স্থানের দিকে নিয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম তার উম্মত সহ মাঝ রাস্তায় পৌঁছায় গেল। আল্লাহ বলেন, ওয়াজলাফনা সামাল আখিরিন, আর গ্রুপ আয়েশা পাড়ে দাঁড়াইল। ফেরাউন আয়েশা যখন পাড়ে এসে দেখে বিশাল বড় রাস্তা, ফেরাউন কিন্তু খুব ভালো করে জানে এই রাস্তা যদিও মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাঈলদের জন্য নিরাপদ, কিন্তু এই রাস্তা ফেরাউনের জন্য নিরাপদ নয়। এরপরেও মানুষ যখন পূর্ণাঙ্গ রূপে অহংকারী হয়ে যায়, দাম্ভিকতা যখন চলে আসে, এই সময় ওর আর ভালো মন্দ যাচাই বাছাই করার ক্ষমতা থাকে না। ওর তো নেশা, ওদেরকে ধ্বংস করতে হবে। কি করলো? আল্লাহ বলেন, ফাতবাআহুম ফিরআউন বিজুনুদিহি বাগিয়ান ওয়া আদওয়া, ফেরাউন তার সৈন্য সামন্ত সহ দাম্ভিকতার সাথে ওদের অনুসরণ করা শুরু করে দিল। এই দিক দিয়ে মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে পাড়ে পৌঁছায় গেলেন। ফেরাউন বাহিনী নিয়ে মাছ দরিয়ায়, এটা তো বাইপাস সড়ক, এই রাস্তাটা যে বানাইছে সবসময়ের জন্য, ব্রিজ বানানো রাস্তা, ব্রিজের কাজ যতদিন চলে রাস্তা ততদিন থাকে, ব্রিজ শেষ রাস্তাও শেষ, ঠিক কিনা? রাস্তা তো বানানো হয়েছে যাদের জন্য, তাদের ব্যবহার শেষ, যেই জন্য রাস্তা হলো সেই কারণ তো শেষ। মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে পার হয়ে গেছে, এখন আর রাস্তার দরকার আছে নাকি? রাস্তার আর কোনো দরকার নেই। এবার আল্লাহ তাআলা আদেশ করলেন, ও পানি, তুমি আগের মতো হয়ে যাও, কারণ আল্লাহ তাআলা যখন যেটা চান শুরু করেন, হও ফায়াকুন, তৎক্ষণাৎ তা হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এমনি সময় সাগরের তোড়, বন্যার সময় যখন ঢেউ আসে, স্রোত আসে, বড় বড় বাঁধ ভাঙে মুহূর্তের ভিতরে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়ে যায়। 91 বন্যা তো বাঁশখালীর মানুষ করে ভালো মতো দেখছে। মুহূর্তের ভিতরে ঝড়ে উড়ায় নিয়ে গেছে মানুষ, ঘর বাড়ি উড়ায় নিয়ে গেছে। 14-15 ফিট ঢেউ ভাসায় দিছে সব। এত ঢেউ
আর যদি সমুদ্রের সব পানি এরকম উঁচা হয়ে গেছে একসাথে পড়ে, চুবনি খাওয়ারও টাইম নাই, মাটির তলে গাইতে যাবে, ঠিক কিনা বলে? মাঝে মধ্যে দেখেন না, খইয়াছড়া ঝর্ণার মধ্যে অমুক ভার্সিটির ছাত্র মারা গেছে পানির মধ্যে পড়ে। ঝর্ণার পানি যেই বরাবর পড়ে এগুলোর একটু চাপ থাকে, গর্ত থাকে বেশি। যারা যায় তারা তো সাঁতার পারে, কিন্তু যখন ওই পানির নিচে পড়ে অনেক তলে চলে যায়, উঠতে উঠতে শ্বাস শেষ, মারা যায়। আর সমুদ্রের পানি যদি একসাথে পড়ে, ওর তো নিঃশ্বাস নেওয়ার টাইম নেই, চুবনি খাওয়ার টাইম নেই, এর আগেই মারা যায়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, এবার পানি আগের মতো হয়ে গেল, একসাথে তাদের উপরে পড়ছে, সবাই শেষ। ফেরাউনকে তো এক চান্সে মারা হবে না। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা ফেরাউনের গাড়ির মধ্যে ধরে তার চোখ নিয়ে দেয়। ফেরাউন বুঝতে পারছে এতকাল আল্লাহ তাআলা ছাড় দিয়েছে, আজকে আর আল্লাহ ছেড়ে দিবে না। আল্লাহ তাআলা বলেন, আপনার রবের ধরা বড় শক্ত ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আপনার রবের ধরা বড় শক্ত ধরা। যেই দিন ধরেন সেই দিন আর আল্লাহ ছাড়বেন না। গোটা দুনিয়ার যত জালেম আছে আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দিয়েছেন, কিন্তু চূড়ান্ত ভাবে ছেড়ে দিবেন না। ফেরাউন বুঝতে পারলো আজকে আমি ধরা পড়ে গেছি, এই জায়গা তো আর টাকা পয়সা ঘুষ দিয়ে দাম হবে না, হবে না। এখন কি করা যায় চিন্তা করলো, ঈমান আনলে পয়সা যাওয়া যাইতে পারে। এবার বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। সুন্নি যখন শুরু হয়ে গেছে, এবার বলে আমি ঈমান আনলাম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যার উপরে বনি ইসরাঈলেরা ঈমান এনেছে। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদের একজন। কিন্তু আল্লাহ তাআলা বলেন, না, এখন তোমার ঈমান আর কবুল হবে না। যখন গজব চলে আসে, গজব যখন চলে আসে ঈমান কবুল হয় না। নূহ আলাইহিস সালাম উম্মতের মধ্যে দাওয়াত দিবেন বছরের পর বছর, উম্মতের অবস্থা একরকম, পরিবর্তন হয় না, বরং ওরা দৈনন্দিন কাজ বানায় আছে, ডিউটি। সকালবেলায় খাইয়ে দেয় আয়েশা রেডি হয়ে থাকে, কোন সময় ইউনূস আলাইহিস সালাম আসবে আর ওরাই মুসা আলাইহিস সালামের সাথে খারাপ ব্যবহার শুরু করবে, এটা দৈনন্দিন রুটিন ছিল। এভাবে যখন চলতেছে, অবাধ্যতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল তারা। আল্লাহর পক্ষ থেকে জানায় দেওয়া হলো, আমার ইউনূস, তুমি তোমার কওমের লোকদেরকে জানায় দাও, তাদের অবাধ্যতা কিন্তু চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে, তাদের জন্য সামনে গজব আসবে, দিনক্ষণ নির্দিষ্ট করে দেওয়া হলো। এর আগে যদি তারা পরিবর্তন না আনে, ঈমান না আনলে ওই গজবে তারা পতিত হবে। ইউনূস আলাইহিস সালাম পরের দিন গিয়া তাদেরকে যখন এটা জানাইলো, ওরা কয়, বাপ, নতুন ইস্যু থেকে পাওয়া গেছে, এতকাল ঈমানের দাওয়াত দিছে, এখন বলে ঈমান না আনলে গজব হবে। ওরা বলা শুরু করছে, গজব টজব কবে আসবে? তিরস্কার করা শুরু করছে ইউনূস আলাইহিস সালামকে। আল্লাহর গজব নিয়ে ঠাট্টা মশকরা শুরু করছে। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ তাআলা যেটা বলছেন সেটা তো হবেই, গজব যেহেতু আসবে, এদের মধ্যে আর পরিবর্তন নাই, আমি চলে যাই। ইউনূস আলাইহিস সালাম তার কওমদেরকে ছেড়ে চলে গেলেন। পরের দিন সকালবেলা ওরা যথারীতি আবার প্রস্তুত, কোন সময় ইউনূস আলাইহিস সালাম আসবে। আজকে সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, দুপুর গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে সন্ধ্যা, কই আজকে তো আর ইউনূস আমাদের মাঝে আসে না। অথচ বছরের পর বছর প্রতিদিন আমাদের কাছে আসলো, তারা খোঁজ খবর লাগায় দিল, চতুর্দিকে খোঁজ খবর নিয়ে দেখলো ইউনূস আলাইহিস সালাম এলাকায় নাই, আশেপাশে নাই, বাড়িতেও নাই। তাদের অন্তরের ভেতরে ভয় সৃষ্টি হয়ে গেল। এতকাল এত অত্যাচার জুলুমের পরেও ইউনূস আমাদেরকে ছেড়ে যায় নাই, কিন্তু সে যখন আমাদেরকে গজবের খবর দিল, আমাদের অবস্থা অপরিবর্তিত, আমাদের থেকে চলে গেল, হয়তো গজব সত্য সত্যই আসবে। এবার তাদের মধ্যে ভয় আসলো, তারা তাওবা করলো, ঈমান আনলো। আল্লাহ তাআলা ঈমান আনার কারণে তাদের উপরে যেই গজব দেওয়ার ওয়াদা করেছিলেন, ঈমান আনার কারণে সেই গজব আল্লাহ তুলে নিলেন। গজব আসার আগে ঈমান আনছে, কবুল হয়েছে।
ফেরাউন তো সুবনি খাওয়ার পর, ধরা খাওয়ার পর ঈমান আনতেছে, কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন আল আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা বলেন এখন ঈমান আনতেছো, এখন ইতিপূর্বে তো অবাধ্যতা করেছো, নাফরমানি করেছো, দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, তোমার ঈমান তো কবুল হবে না, তোমাকে তো মারা হবে, কিন্তু তোমার পরিণতি কি হবে শুনে নাও। আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ তাআলা বলেন আমি তোমার দেহকে সংরক্ষণ করব, তুমি মরবা কিন্তু তোমার লাশ পানিতে পচবে না, পোকা ধরবে না, বিনষ্ট হয়ে যাবে না। আমি আল্লাহ হেফাজত করব, সংরক্ষণ করব। হাজার হাজার বছর ফেরাউনের লাশ পানির মধ্যে ছিল, পচে নাই, গলে নাই। সেই লাশ সংরক্ষণ করে রাখা হয়েছে মিশরের জাদুঘরে, মানুষকে দেখানোর জন্য রাখা হয় নাই। আল্লাহ জানায় দিয়েছেন লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পরে তোমার মতো চরিত্রের যারা আসবে আমি তোমাকে তাদের জন্য নিদর্শন হিসাবে রেখে দিলাম। তারা দেখবে যে আল্লাহ তাআলা জালিমদের ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মানুষ তো এটা থেকে উপদেশ গ্রহণ করে না। তো যাই হোক, এইগুলো তো দেখছে, দেখলে এরকম দৃশ্য, যার হাতে মরার চিন্তা একটু আগে করছি, একটু পরে ও মরা শেষ, গোষ্ঠী সুদ্ধা শেষ, আল্লাহর প্রতি আস্থা বাড়বে না কমবে। তখন তো আল্লাহর আদেশ মানতে ওরা সর্বদা তৈরি থাকবে। কিন্তু মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে জিহাদের কথা বলল, তারা বলতেছে মুসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তুমি আর তোমার রব গিয়া জিহাদ করো, আমরা এখানে বসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও চিন্তা করেন এইটা, কিন্তু সাহাবা, আল্লাহর নবীর সাহাবী যারা, তাদের চরিত্র বনি ইসরাঈলদের মতো নয়। তাদের চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা তাওরাত ইনজিলের মধ্যে আগে জানিয়ে দিয়েছেন। তারা তো নবীর জন্য সর্বদা সব কিছু উৎসর্গ করার জন্য তৈরি। আল্লাহর নবীর কথায় রাজি হলেন, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন। সৈন্য সামন্ত বাছাই শুরু হলো। সংখ্যা হলো 313 জন। 313 জন, 313টা তলোয়ার নাই, 313 জনের যাওয়ার মতো বাহন নাই। প্রচন্ড গরমের মধ্যে রোজা রেখে 70 মাইল পথ পায়ে হেঁটে অতিক্রম করে বদরের ময়দানে চলছে যুদ্ধ করার জন্য। কারো 2 হাতে 2টা খেজুরের ডাল, কারো 2 হাতে 2টা পাথর। কিন্তু ওই 313 জনের কাছে যা ছিল, ওই শক্তি দিয়ে 1000 সশস্ত্র কাফের নয়, গোটা দুনিয়ার সব কাফেরের সাথে মোকাবেলা সম্ভব ছিল। কারণ তাদের ছিল ঈমান, ঠিক কিনা বলেন? 313 জনের মধ্যে একজনের নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন। আবু উবাইদা যুদ্ধের ময়দানে গিয়ে দেখে তার বাবা জাররাহ, আবু উবাইদা মুমিন, জাররাহ ছিল কাফের। দেখতেছে বাবা জাররাহ কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করার জন্য আসছে। অনেকদিন পর বাবাকে দেখছে, যদিও বাবা কাফের। সন্তান দেখার পর আবু উবাইদার অন্তরে বাবার জন্য মহব্বত জেগে উঠছে। কারণ ইসলাম হলো সুন্দর, ইসলামের মধ্যেই চূড়ান্ত পর্যায়ের মানবতা, মানবিকতা। ইসলাম কখনো বলে না তোমার মা বাবা যদি কাফের হয় তুমি তাদের সাথে খারাপ আচরণ করবা। নবীজির অনেক হাদিস আছে, মা বাবা যদি কাফের হয় মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। আল্লাহ তাআলা সবচাইতে বেজার হয় যদি কেউ তার সাথে শিরক করে। এজন্য আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমরা তো জুলুম বলতে বুঝি যে একজন আরেকজনের জোর করে মেরে গেছে, এটাই মনে হয় জুলুম না।
প্রতিটা পাপ হলো জুলুম। সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় পাপ হলো আল্লাহর সাথে শিরক করা। শিরক করলে আল্লাহ কেমন বেজার হয়। আল্লাহ বলেন, আমি যার গুনাহ খুশি তারটা মাফ করে দিব, কিন্তু যদি শিরক করে গুনাহ মাফ করা হবে না। তাওবা ছাড়া যদি মারা যায় ঠিকানা হবে তার জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যেই আল্লাহ শিরক করলে এমন বেজার হয়, সেই আল্লাহ বলতেছে, ও দুনিয়ার মানুষ, তোমার মা বাবা যদি তাদের অজ্ঞতার কারণে আমি আল্লাহর সাথে শিরক করার আদেশ করে, তোমরা কি করবা? এক নম্বর আদেশ, মা বাবার এই আদেশের আনুগত্য করবা না। দুই নম্বর, এমন জঘন্য আদেশ করার কারণে মা বাবার সাথে খারাপ আচরণ করবা না। তাদের খাবার বন্ধ করে দিবা না, তাদের চিকিৎসা বন্ধ করে দিবা না, তাদেরকে বাসস্থান থেকে বের করে দিবা না, তাদের সাথে চোখ রাখে কথা বলবা না, ধমক দিবা না। কি করবা? আল্লাহ বলেন, ওয়াসাহিবাহুমা ফিদ দুনিয়া মারুফা। তোমার ওই মা বাবার সাথে দুনিয়ার মধ্যে তুমি ভালো আচরণ করবা, সদাচরণ করবা। এই জন্য মা বাবা যদি কাফেরও হয়, ভালোবাসায় দোষের কিছু নাই। আবু উবাইদা বাবারে দেখা মোহাব্বত জাগ্রত হইছে, চিন্তা করতেছে যুদ্ধ করব বাবার থেকে সরে সরে। যুদ্ধের ময়দানে যেন বাবার মুখোমুখি না হওয়া লাগে, এমন ভাবে যুদ্ধ করব। আমি আপনি নিয়ত করতে পারি ঠিক, কিন্তু নিয়ত কবুল করার তৌফিকটা কে দেন? নিয়ত পরিপূর্ণ করার ক্ষমতা আল্লাহর হাতে। আল্লাহ যদি তৌফিক দেন নিয়ত পরিপূর্ণ করতে পারবো, যদি তৌফিক না দেন নিয়ত পরিপূর্ণ করার ক্ষমতা আমাদের নাই। আবু উবাইদা নিয়ত করছে, কিন্তু আল্লাহ চায়, ও আবু উবাইদা, আজকে আর তুমি বাবার থেকে আলাদা থাকতে পারবে না, তোমার সাথে তোমার বাবার মুখোমুখি দাঁড় করায় দেওয়া হবে। আবু উবাইদা যুদ্ধের একটা পর্যায়ে তার বাবার মুখোমুখি হয়ে গেল। বাবাকে দেখার সাথে সাথে উঁচু তরবারি নিচু হয়ে গেছে। আবু উবাইদা দাঁড়ায় আছে, সামনে বাবা। যদিও বাবা সন্তান, কিন্তু কাফের আর মুমিনের অন্তরের অবস্থা এক থাকে না। কাফেরের অন্তরের ভিতরে শুধু অন্ধকার আর অন্ধকার, মুমিনের অন্তরের মধ্যে ঈমানের আলো। কাফের অন্তরের মধ্যে অবিশ্বাস, মিথ্যা, মুমিনের অন্তরের মধ্যে বিশ্বাস আর সত্য। আবু উবাইদা বাবার মহব্বতে তরবারি নিচে নামায় দিছে ঠিক, কিন্তু বাবা তো কাফের। কাফের অন্তরের অবস্থা অন্যরকম। আবু উবাইদার বাবা চিন্তা করে, যদিও আমার সন্তান, কিন্তু বিশ্বাস নাই, না জানি আমার উপরে তরবারি চালায় দেয়। আবু উবাইদা বাবা এবার আবু উবাইদার উপরে তরবারি চালনা করে দিল। আবু উবাইদা বাবার সাথে নিচু তরবারি উঁচু করে লড়াই শুরু করে দিল। লড়াই চলতেছে। এই লড়াই বাপ বেটার লড়াই নয়, এই লড়াই হলো ঈমান আর কুফরের লড়াই। এই লড়াই হলো সত্য আর মিথ্যার লড়াই। এই লড়াই হলো আলো আর অন্ধকারের লড়াই। ঠিক কিনা বলেন? বাবার মহব্বত এবার আর অন্তরের মধ্যে নেই। ঈমানের মহব্বত, আল্লাহর মহব্বত, নবীর মহব্বত গায়েব হয়ে গেছে। আবু উবাইদা নিজের হাতে নিজের বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় তাদের অবস্থাটা কি। আল্লাহ বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু। যারা আখিরাত আল্লাহর প্রতি ঈমান এনেছে, এক কথায় যারা মুমিন, তাদেরকে এমন অবস্থায় পাওয়া যাবে না যে তারা ভালোবাসে ওই সমস্ত লোকদেরকে। মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে শত্রুতা দুশমনী পোষণ করে, মুমিনরা তাদেরকে ভালোবাসে না। তাইলে যারা মুমিন তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে কখনো মহব্বতের সম্পর্ক রাখতে পারে না। ঠিক না? আল্লাহ তাআলা বলেন, এইবার আল্লাহ এবং রাসূলের দুশমন যদি ওই মুমিনদের বাবাও হয়, ওয়ালাউ কানু আবাহুম, যদি বাবাও হয়, আও আবনাহুম, যদি ছেলেও হয়, সন্তানও হয়, আও ইখওয়ানাহুম, যদি তাদের ভাইও হয়, আও আশিরাতাহুম, যদি বংশের লোক হয়, পরিবার
প্রতিবেশী যদি হয়, বন্ধু বান্ধব যে হয়, মুমিনরা আল্লাহ এবং তার রাসূলের দুশমনকে ভালোবাসে না, ঠিক কিনা বলেন? এটা কিন্তু যেন তেন ব্যাপার না। ঈমানের মহব্বতে বাপের কল্লা ফালায় দেওয়া কঠিন, কিন্তু দুনিয়ার মহব্বতে বাপরে মারা কঠিন না। কত সন্তান মেরে ফেলতেছে বাপরে, ঠিক না? দুনিয়ার মহব্বত, বাপ মোটরসাইকেল কিনা দেয় নাই, ছেলে মেরে ফেলছে, থানায় নিয়ে আটকেছে, জিজ্ঞাসা করে তুই এক বাপের এক পোলা, সবই তো তুই বাপরে মারলি কেন? বলে উনি পয়সা থাকলে আমার মোটরসাইকেল হবে না, উনি মরলে হবে, কবে মরবে তা ঠিক আছে, এজন্য আমি আগে কাজটা শেষ করে দিচ্ছি। দুনিয়ার কারণে বাবা সন্তানকে মারতেছে, ভাই ভাইকে মারতেছে। ইমানের কারণে আমাদের দেশে বাপ ভাইকে মারছে, সম্পর্ক নষ্ট হয়েছে। এটা খুঁজলে লাখে দুই একটা পাওয়া যায়। এটা বড় কঠিন কাজ। এই যে কঠিন কাজ তারা কেন করতে পারে? আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। কারণ তাদের অন্তরের মধ্যে ঈমানকে সুসংগঠিত করে দেওয়া হয়েছে, তাদেরকে বিশেষ শক্তি দ্বারা তাদের হস্তকে শক্তিশালী করা হয়েছে। এই মানুষগুলার যে এত ত্যাগ, বাবা সন্তান কারো পরোয়া করে না ঈমানের কারণে, এদের কি পুরস্কার আছে? আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। তাদেরকে প্রবেশ করানো হবে এমন জান্নাতে, যেই জান্নাতের পাদদেশ দিয়ে আছে প্রবাহিত নহর। সেখানে তো তারা চিরস্থায়ী হিসাবে থাকবে। কেন এমন প্রতিদান? বলে আল্লাহর সাথে তাদের এমন একটা সম্পর্ক। কি সম্পর্ক? বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহ তাআলা জানায় দেন, জানো এরা কারা? আল্লাহ বলেন, উলাইকা হিজবুল্লাহ। এই লোকগুলাই হলো আল্লাহর দল। আর যারা আল্লাহর দল, তাদের শেষ পরিণতি কি? আল্লাহ বলেন, আলা ইন্না হিজবাল্লাহ। যারা আল্লাহর দল তারা সফল। যারা আল্লাহর দল তারা কি বলেন? তারা সফল। সেজন্য আমার দল হবে আল্লাহর দল, নেতা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? ঈমানের জন্য সব যদি ছাড়া যায় তাহলে সফলতা আসবে, নাহলে সফলতা আসবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমাদের ঈমানের দাম বুঝবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।